আপা, ও আপা, হাসিনা আপা, শুনলাম দেশে আসতেছেন। দেশে আসবেন, আপনার জামাইকে কি নিয়ে আসবেন না একলা একলা আসবেন? আমরা কিন্তু অ্যাকসেপ্ট করব তখনই যখন জামাই সহ দেশে আপনি ঢুকবেন, বুঝছেন? কি হতচ্ছাড়া কথাবার্তা রে বাবা। হ্যাঁ, বাংলাদেশের মানুষের কাছ থেকে শিখতে হবে ট্রোল কাকে বলে। এরকম মজা, এরকম ঠাট্টা টিস্কারিমূলক কথাবার্তা বলবেন না আমার সাথে। কিসের জামাই? হ্যাঁ, কিসের জামাই? 2 বছর হয় একটা জায়গায় গিয়ে সংসার করতেছেন। 2 বছর হয় একটা জায়গায় গিয়ে এক লোকের সাথে রুমে থাকতেছেন। রুমে কি আমাদের দুলাভাই মোদির কথাই বলতেছে। আপনি ওনার সাথে রাত কাটাচ্ছেন, দিন কাটাচ্ছেন, তো উনি আমাদের দুলাভাই না? দেখেন, আজে বাজে কথা বলবেন না। এগুলা কথা পাবলিকের সামনে বললে মানুষ কি মনে করবে? হ্যাঁ, আমরা বিয়ে করলেও করছি, তাতে তোমাদের কি? হ্যাঁ, আর একসাথে থাকবো তাতে তোমার কি? তোমাদেরকে কি বলতে বলছি? যতই হোক, উনি তো ইন্ডিয়াতে থাকেন, আপনি তো আমাদের দেশের আপা। এখন আপা হিসেবে তো আমাদের নৈতিক দায়িত্ব পড়ে এটা যে বলাটা, বোঝেন নাই? এই জন্য বলি কি, একলা একলা দেশে না আইসা দুলাভাইকে নিয়ে আসতেন বাবার বাসায়। আবারও সেই একই কথা বলতেছে। মাথাটা খারাপ করিয়েন না। ডিসেম্বরে গিয়ে পদবিতে বসি আগে। এবার দেশের জনগণকে আঙ্গুলের ডগায় নাচাবো। দেখবো এবার জনগণ কদ্দূর নাচাইয়া হয়ে গেছে। এর আগেও কিন্তু নাচাইছিলেন, পরে আপনি নাচাইতে গিয়া উল্টা হয়ে গেছে। জনগণের আঙ্গুলের ডগায় আপনি নেচে লাস্টে জঙ্গলে গিয়ে মঙ্গল কইরা ওই দেশ ছেড়ে ভাগছেন দিল্লিতে। আজকে গেছেন আর আসার হদিস নাই। হ্যাঁ হ্যাঁ, ভাগছি তাতে কি হয়েছে? এমনি এমনি ভাগছি। সময় হইলে আবার ফেরত আসবো। কোনো রকমে বেঁচে গেছি। বেঁচে থাকলে পাওয়ার আবার আনতে পারবো। এখন শুধু চিন্তা করতেছি দেশে গিয়ে আসলে আমি করবোটা কি। একদিকে প্রশাসনের সম্মান খায়া গেছেন, অন্যদিকে গণহত্যা করে গেছেন। এখন স্যারেন্ডার করলে পুলিশ আপনাকে ইচ্ছামতো ডিম দেবে, আর জনগণের হাতে পড়লে তো সুদলিং পং স্পোর্টের মধ্যে আল্লাহ তালার কাছে পাঠায় দেবে, কোনো প্যারা নেই। দুই নৌকায় পাই দিছি। এখন দুই নৌকা থেকে যে আক্রমণ করবে মাথা নষ্ট আমার। প্রশাসন ওদিকে আমার উপরে খুব ক্ষিপ্ত, এদিকে জনগণ। কোথায় যে যাব, মাথায় টেনশনে আর বাঁচি না আমি। পুলিশের কাছে আত্মসমর্পণ করলে দেখা যায় যে প্রতিদিন আপনাকে ডিম দেবে, এটা দেবে, ওটা দেবে। এটা আপনি লোড নিতে পারবেন না, বুঝছেন? এই লোডটা নেওয়ার না চাইতে জনগণের হাতে পড়াটাই আপনার জন্য উত্তম কাজ হবে, বুঝছেন? না না না, এই বয়সে ধরা খাওয়া যাবে না। এই বয়সে ধরা খাইলে মৃত্যু। মৃত্যুদণ্ড ছাড়া বুদ্ধি নেই। আর এই বয়সে রিমান্ডের ওই শাস্তিগুলো কি নেওয়া যায়? তাই ভাবতেছি ইন্ডিয়াতেই থেকে যাব। আর যাব না বাংলাদেশে, বাবা রে বাবা। ওখানেও তোমাকে তাড়ানোর জন্য আন্দোলন করে মানুষ। তোমার কোনো দিকে শান্তি নেই, তোমাকে ফিরতেই হবে। তুমি যতই আটকানোর চেষ্টা করো না কেন নিজেকে, একদিন তোমাকে আসতেই হবে। আর যেই দিনে আসো না কেন, আইক্যওয়ালা বাস তোমাকে দেবেই জনগণ। হয়েছে হয়েছে, অনেক ধুলাই তো করলেন। এখন একটু কাকাবাবু চুপ হয়ে থাকেন। আর ভাল লাগতেছে না, টেনশনে বাঁচি না। এদিকে উনি আছে আমাকে ধুলাই করার জন্য। গুড বাই। আর সামনে থাকলে কখনো কথা বলবো না। গুড বাই, গুড বাই।